আপনি বলেছেন যে যারা ফরজ বা অন্যান্য ওয়াজিব বিধানগুলো মানে তাদেরই উচিত এরকম জশ্ন জুলুসে যাওয়া। আমরা দেখি আমাদের চট্টগ্রামে প্রতি বছর 12ই রবিউল আউয়ালের আগে পাকিস্তান থেকে একজনকে আনা হয়, আবু তাহের, তাহের শাহ। এবছর আসলে তার ছেলেরা আসে। আপনি নিজে যদি দেখেন, আপনি মাশাআল্লাহ আপনার মুখে দাড়ি আছে, দাড়ি আমরা আমাদের ফিকহে হানাফি অনুযায়ী এটা ওয়াজিব পর্যায়ে এবং শিআরে ইসলামের অন্তর্ভুক্ত। এই লোকটা আমি আমার এটা কাটা হয় না, আমার কাটা হয় না, যেহেতু আমার একটু ছোট আছে, আমার একটু হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই তাহের শাহ এবং তার ছেলেদের পরিষ্কার ভাবে দাড়ি কাটা, মানে একদম ফ্রেঞ্চ কাট দাড়ি, কারো একদম দাড়ি নাই, এদেরকে দিয়ে আওলাদে রসুল বলে সবচেয়ে বড় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী চট্টগ্রাম অনুষ্ঠিত হয়। তাহলে যেই লোকটার চেহারায় নবীর সুন্নত নাই, এই লোকটা কিভাবে ইশকে রসুলের এই জুলুসের মাঝে শরীক হয়? আমি সমর্থন করি না এটা। জি 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 আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, আমি সমর্থন করি না। যদি কেউ সুন্নতের আমিল না হয়, যদি কেউ সুন্নত আমল না করে, সে মুস্তাহাব আমল কোথা থেকে করবে? রসুলের মহাব্বতের দাবি করে যদি তার সুন্নাতটুকু যদি তার শরীরে যদি স্পষ্ট না আসে, তাহলে আমি মনে করি না সে সুন্নি। আমি এটা সমর্থন করি না, আমি এটা সমর্থন করবো না। অনেকক্ষণ কথা বললাম, আপনার কথা বলে ভালো লাগলো।